আল্লাহ রাসূল বলছেন আল ঈমানু বিদুন সাবউনা, তিনি বলছেন যে ঈমানের 70 অধিক শাখা রয়েছে। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে ভালো উত্তম ঈমানটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে সব থেকে ভালো ঈমানের নাম। এবং ওয়া আদনাহা, এবং সব থেকে কম হচ্ছে ইমাতাতুল আযা আনি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে সব থেকে ঈমানের নিম্ন স্থানের নাম হচ্ছে। তারপরে বলছেন ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম করা ঈমানের একটি অঙ্গ। হাদিসে তো তরজমা আপনাদের সামনে করলাম, কিন্তু বুঝলেন কি? এর ভিতরে অনেক গভীর তথ্যমূল কথা আল্লাহ নবী বলে রেখেছেন, অথচ আপনি কিন্তু সাধারণ মনে ভাবলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে সব থেকে উত্তম ঈমান, ঈমানের যতগুলি শাখা রয়েছে সব থেকে উত্তম শাখাটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলছে, ফকিরও এখন ধরে নিয়েছে। এক আশ্চর্য ধরনের, ওকে পিটাবেন আগে যে লা ইলাহা ইল্লাল্লাহকে ভিক্ষা করার জন্য, কিন্তু এটা জানে না যে এটার পাওয়ার কতটুকু। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। আল্লাহ নবী বলছেন ফারিস্তার উপরে তোমরা ঈমান নিয়ে আসো। ফারিস্তারা আছে 4 জন বড় বড় ফারিস্তা, এরপর আরো আল্লাহর অনেক অনেক ফারিস্তা রয়েছেন। ফারিস্তারা যে আছে, আল্লাহর যে একটি মাখলুক ফারিস্তা, এর উপরে তোমরা ঈমান নিয়ে এসো। আল্লাহ যে যতগুলি কিতাব পাঠিয়েছেন, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এছাড়াও আল্লাহ যে আসমানি সহিফা যে কিতাবগুলো দিয়েছেন, এগুলোর প্রতি তোমরা ঈমান নিয়ে এসো। আল্লাহ নবী বলছেন মৃত্যুর পরে একটি জগৎ রয়েছে পরকাল, এর প্রতি তোমরা ঈমান নিয়ে এসো। আল্লাহ নবী বলছেন তোমার তকদিরে যা জিনিস লেখা রয়েছে এটির প্রতি তোমরা বিশ্বাস রাখো, এর উপরে ঈমান নিয়ে এসো। তাহলে নবীদের উপরে ঈমান, ফারিস্তার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, পরকালের প্রতি ঈমান, এই এতগুলো ঈমানের কথা আল্লাহ নবী বলছেন। কিন্তু তিনি বলছেন সব থেকে ঈমানের যতগুলি শাখা রয়েছে সব থেকে উত্তম ঈমানটার নাম হচ্ছে, ঈমানের শাখাটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ একমাত্র ইলাহা। এটা এত শক্তিশালী যে আরবের মানুষেরা এটা বরদাস্ত করতে পারেনি। আল্লাহ নবী বললেন কি যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সবাই বেঁচে যাবে। বাকের পরে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সব পরে ছাড়, লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র বলো না, বেঁচে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাকিনু মাউতা, মানুষটা এখন মরতে যাচ্ছে, মানুষটা এখন মরতে যাবে, এই সময়তে যদি কোনো মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, বাকি পৃথিবীতে আর কি আমল করছে এটা দেখার দরকার নেই। আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ খুব পাওয়ারফুল একটি শব্দ। এখন তো ভিক্ষা করতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলছেন। আল্লাহ নবী বলছেন লোকেরা তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমাদেরকে, তোমরা যে সফল হবে, তোমরা যে জান্নাতে যাবে, কিভাবে নিয়ে যেতে হবে, কিভাবে বাঁচবে সেটা আমি জানি, তবে তোমরা সবাই বেঁচে যাবে। তখন ওই আবু লাহাব তখন বলছেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুখ বন্ধ কর, এই জন্য তুই আমাদেরকে জমা করেছিস। আল্লাহ নবীকে বলছেন। তখন ওই লোকগুলোর ভিতরে তখন ওরা বলছে যে এক কাজ কর, মুহাম্মদকে ডাক, ডাকার পর বল তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ যে শব্দটা বলছো, তো আমাদের দেবদেবী মূর্তি পূজাগুলোকে যে একেবারে বাদ করে দিচ্ছ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে দেবদেবী মূর্তি পূজা যত পৃথিবীর মাজার রয়েছে সব বাদ হয়ে যাবে। তা আল্লাহ নবীকে বলছেন ওরা, আবু জাহেল এবং উতবা এবং আবু লাহাবেরা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহটা যে বলছো, তা আমাদের দেবদেবী মূর্তি পূজাগুলোকে যে সব কিছু তুমি বাতিল ঘোষণা করলে, খ্যাপাটাপা পাগল হয়ে গেলি নাকি রে? আচ্ছা তোকে একটা কথা বলছি, আরবের বুকে, এই পুরো আরবের বুকে তোর কি কোনো মেয়ে, সুন্দরী মেয়ে কি পছন্দ হয়েছে বিয়ে করার জন্য? যদি আরবের বুকে সব থেকে সুন্দরী মেয়ে তোর যদি পছন্দ হয়, বল, ওর নামটা বল, দেখা, ওর সঙ্গে তোর বিবাহ দেব। যদি বলিস যে না আমার টাকার খুব দরকার, আরবের বুকে যত সম্পত্তি আছে সব তোকে দিয়ে দেবো। আর তুই যদি বলিস যে না আমার নেতা হওয়ার মন চাইছে, আমার নেতা হওয়ার মন চাইছে, তো কাল থেকে তুই নেতা হয়ে যা, আমরা মানবো, কিন্তু একটা শব্দ বলিস না, লা ইলাহা ইল্লাল্লাহ বলিস না। বুঝা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে অনেক পাওয়ারফুল। আল্লাহ নবী বলছেন চাচা আমাকে আল্লাহ পৃথিবীতে মুআল্লিম করে পাঠিয়েছেন, ওস্তাদ করে পাঠিয়েছেন, পৃথিবীতে যতদিন থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হবে না। টাকাও চাই না, নারীও চাই না, নেতৃত্বও চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। তখন
আবু জাহেল তখন খুব ব্রেন বুদ্ধি, ওদের মধ্যে খুব বিচক্ষণ ছিল আবু জাহেল। আবু জাহেল তখন চিন্তা ভাবনা করে বলছে একে কিভাবে তাহলে সঠিক পথে আনা যায়। আর একদিন মিটিং করে বলছে যে শোন, আমরা খুব চিন্তা ভাবনা করে দেখলাম তুই যে লা ইলাহা ইল্লাল্লাহটা বলছিস, লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ঠিক আছে। আবু জাহেল এখন উল্টা ভাবে এখন বোঝাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে তুই যখন বলছিস তা আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম শব্দটা ঠিক আছে, তবে বেটা আমরা তো তোর বাপ চাচাই হলাম, আমাদের কথা মানবি না তো কার কথা মানবি? কি চাচা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, একাই বল, কাউকে বলিস না। একটা তোকে ঘর দিয়ে দেবো, একাই তুই বলে যা, কাউকে বলতে হবে না। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার কতটুকু, একাই ঘর দিয়ে দেবো। তখন আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আমাকে ঘর লাগবে না, আমাকে পুরো পৃথিবীর সমগ্র মানুষের মাঝে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে হবে। এই জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোনোভাবেই মিটিং করা গেল না। শেষ পর্যন্ত আবু জাহেল বলছে এক কাজ কর, ছোট ছোট বাচ্চাগুলোকে সবকে জমা করা হলো আর ওদের হাতে ইট পাথর ধরিয়ে দেওয়া হলো, দিয়ে বলছে বল মোহাম্মদ ও হচ্ছে পাগল হয়ে গেছে। সবাইকে ওর পিছনে হুলকে দেওয়া হলো। ছোট বাচ্চারা মোহাম্মদকে পাগল বলে সবাই তখন মারতে শুরু করলো। লা ইলাহা ইল্লাল্লাহ কাটা গেল না। আল্লাহ নবী বলছেন সব থেকে উত্তম ঈমানের যতগুলি শাখা রয়েছেন তার মধ্যে এক নাম্বার সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে ইখলাসের সঙ্গে বলতে হবে। এরপরে আল্লাহ নবী বলছেন সব থেকে কমজোর যেটি ঈমান, সব থেকে দুর্বল ঈমান, এর নিচে আর ঈমানের কোনো শাখা নেই। ও আদনাহা, সব থেকে ঈমানের যতগুলি সূত্রে অধিক শাখা রয়েছে সব থেকে নিচের শাখাটি হচ্ছে ইমাতাতুল আযা আনি তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। রাস্তাতে যদি আপনি মোটর বাইক নিয়ে রাস্তাতে আপনি যেতে যেতে দেখতে পাচ্ছেন একটা বড় একটা পাথর, ছোট্ট তো এই সাইজের একটা পাথর পড়ে আছে, এই পাথরটাতে কোনো মোটর বাইক যদি চাপে তাহলে ও অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তখন আপনি ওই পাথরটাকে সরিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন এই লোকটার ভিতরে ঈমান আছে। এখন আমাদের বর্তমান সমাজের ভিতরে এমন প্রচলন হয়ে গেছে যে আমাদের ভিতরে এই ঈমানটুকু আর নেই। কেন? আমরা নিজেরাই যে কষ্টদায়ক জিনিস রাস্তাতে ফেলে রেখেছি। রাস্তাতে যেতে যেতে দেখবেন যে পুরো রাস্তাকে কভার করে নিয়েছে, রোদ্রে শুকাতে দিয়েছে ভুট্টা, আর পুরো অর্ধেক রাস্তাকে ঘিরে দিয়েছে। রাস্তাতে আপনি দিয়েছেন খড় মেলে দিয়েছেন, ধান পিটার পরে সব খড়গুলোকে মেলে দিয়েছেন, মোটর বাইক যেতে পারছে না। একটা লোকের এই দিক থেকে কলের পানি এই দিকে যেতে পারছে না, তার জন্য রাস্তাটাকে মাটির রাস্তাকে কেটে মাঝে দিয়ে পানি যাচ্ছে। প্রত্যেক ব্যক্তি ওই জায়গাতে যাচ্ছে, তখনই কষ্ট পাচ্ছে, গাড়িটাকে দাঁড় করাচ্ছে, কেউ হয়তো বা পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। আল্লাহ নবী বলছেন ইমাতাতুল আযা আনি তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে যে ব্যক্তি সরাবে এটা হচ্ছে ঈমানের সব থেকে নিচের স্তরের শাখা। এবার আপনি যদি ওই কষ্টদায়ক জিনিসকে রাখেন তাহলে আপনার ভিতরে ঈমানই বা কি আছে? তারপরে শব্দ আল্লাহ নবী এমন কঠিন শব্দ বললেন ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম করা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। লজ্জা শরম করা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। আল্লাহ নবী বলছেন লজ্জা এবং ঈমান দুটো একে অপরের সঙ্গে একেবারে জড়িত রয়েছে, অঙ্গাঙ্গ হয়ে তার একে অপরকে জড়িয়ে ধরে আছে। লজ্জা এবং ঈমান দুটো একে অপরকে জড়িয়ে ধরে আছে, যদি একটাকে টানা হয় তাহলে আরেকটা এমনিতেই খসিয়ে দেওয়া হলো। বোঝা যাচ্ছে যে তাহলে লজ্জার সঙ্গে ঈমানের খুব অত্যন্ত মিল রয়েছে। কারণ আল্লাহ নবীর আরেকটি হাদিস আমরা দেখতে পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত, তিনি বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত ও বাযাউ মিনাল জাফা ওয়া জাফাউ ফিন নার। তিনি বলেন যে লজ্জা শরম করা ঈমানের একটি অঙ্গ। লজ্জা শরম, হায়া, লজ্জা শরম করা একটি ঈমানের একটি অঙ্গ। এবং নির্লজ্জাটা দুশ্চরিত্রের একটি অঙ্গ। দুশ্চরিত্র একটা মানুষ বিভিন্ন দিক থেকে হতে পারে। একটা মানুষ চুরি করে, ডাকাতি করে, মানুষ মার্ডার করে, নারীদের পিছনে ঘুরে বেড়ায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, এই অনেকগুলি পাপ নিয়ে একটা মানুষের চরিত্র খারাপ হয়, দুশ্চরিত্রা মানুষ হয়। তো তার মধ্যে আল্লাহ নবী বলছেন যে আল বাযু মিনাল জাফা ওয়া জাফাউ ফিন নার, যে একটি মানুষের ভিতরে যদি লজ্জা না থাকে, লজ্জা যদি না থাকে তাহলে ওই লোকটা হচ্ছে নির্লজ্জ, লোকটা হচ্ছে দুশ্চরিত্র, এবং দুশ্চরিত্রা লোকের স্থান হচ্ছে জাহান্নাম। তাহলে প্রথমে বললেন কি যে ঈমান যার মধ্যে রয়েছে তার জন্য রয়েছে জান্নাত।
ইমানের সঙ্গে রয়েছে জান্নাত, দুশ্চরিত্রের সঙ্গে রয়েছে জাহান্নাম। যেই লোকটার দুশ্চরিত্র থাকবে তার জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য তো আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনামা শাইতা। যখন মানুষের লজ্জা শরম থাকে না তখন মানুষ সব কিছু করতে পারে। যখন মানুষের লজ্জা শরম থাকে না তখন মানুষ পৃথিবীতে সব ধরনের পাপ করতে পারে। একটা লোক মদ খাচ্ছে দিবালোকে সবার সামনে, তার মানে এই লোকটার লজ্জা শরম নেই। যেই বেশ্যাখানাতে পতিতালয়ে যে নারীরা দাঁড়িয়ে থাকে টাকা নিয়ে একটা ছেলের সঙ্গে কিছু মুহূর্তের জন্য ওই ছেলেটাকে সুখ শান্তি দেয়, এই মেয়েটার কিন্তু লজ্জা শরম নেই, নচেত রাস্তাতে দাঁড়িয়ে থাকে কেন? তাহলে একটা মেয়ে জেনার পাপ করছে, সে রাস্তাতে দাঁড়িয়ে থেকে জেনার পাপ করছে, আর আপনার দ্বারাতে অনেক বেহায়াপনা কাজ চলছে। তাহলে আপনি বলুন, ওই মেয়েটা যেমন লজ্জাশীলতা যেমন সে বেহায়া, আপনিও তেমনি বেহায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে, ইযা লাম তাস্তাহি ফাসনামা শাইতা। যখন মানুষের লজ্জা থাকে না তখন মানুষ সব কিছু করতে পারে। মানুষ এক অপরের সঙ্গে চুগলখড়ি করতে পারে, এক অপরকে জোরে গালি দিতে পারে, সে সুদ খেতে পারে, সে মদ খেতে পারে, সে নেশাদার দ্রব্য পান করতে পারে, দিবালোকে পান করতে পারে। ও মদ প্রকাশ্যে না খেয়ে ওই লোকটা চুপে চুপে খাক বা প্রকাশ্য খাক, ওর ভিতরে যেমন লজ্জা নেই, আপনিও তেমন প্রকাশ্য মানুষের সামনে আপনি বিড়ি খাচ্ছেন, তাহলে আপনারও লজ্জা নেই। হাদিস বলছেন 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি শুধুমাত্র তর্জমাটা করে দিচ্ছি। আল্লাহ নবী এইগুলোই বাক্য বলছেন যে আপনি যখন দিবালোকে আপনি যখন কোনো পাপ করবেন, প্রকাশ্য যখন আপনি পাপ করবেন, এটারই নাম হচ্ছে যে আপনার ভিতরে লজ্জা নেই। নচেত আপনি প্রকাশ্যে আপনি এই পাপ করলেন কেন? মানুষ যদি গোপনে গোপনে যদি পাপ করে আর আল্লাহর কাছে তওবা করে, তাও তো না হয় আমরা বলতাম যে লোকটার কোনো পাপ নেই, লোকটা খুব ভালো। গোপনে গোপনে আপনি কোনো একটা পাপ করছেন, আমি হয়তো এখনো জানি না। আপনি গোপনে কোনো একটা পাপ করছেন কিন্তু আমি জানি না। এখন আপনি প্রকাশ্য পাপ করতে লেগেছেন, তখন তো সবাই দেখছে, তার লজ্জা নেই বলেই তো প্রকাশ্য পাপটা হচ্ছে। একটা লোক চুরি করতে গিয়ে ধরা পড়েছে, যতদিন সে ধরা পড়েনি ততদিন কিন্তু সে চোর নয়। আপনার বাড়ির অর্থ সম্পদ, আপনার দোকান থেকে অনেক জিনিস চুরি করেছে, আজকে প্রায় 5 বছর থেকে চুরি করছে, কেউ বলে না যে ও চোর। যেদিন লোকটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে সেদিন থেকে ওর টাইটেল হয়ে যাবে কি, ও চোর। আল্লাহ নবী কি বলছেন যে ইযা লাম তাস্তাহি ফাসনামা শাইতা। মানুষের যখন লজ্জাশীলতা যখন থাকে না তখন মানুষরা সবকিছু করতে পারে, সবকিছু মানে প্রকাশ্য। আল্লাহ নবী বলেন, শোনো, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে লজ্জা করো, তোমরা আল্লাহকে তোমরা হায়া শরম করো। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাবি তারা বলছেন, আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করি আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ নবী বলছেন, আরে এটা লজ্জা নয়, লজ্জা করতে হবে কি? শোনো, তোমার বিবেকে যেটা চিন্তা ধারণা আসছে সেই বিবেক সম্পর্কে তোমাকে সেই বিবেককে হেফাজত করতে হবে। বিবেক অনেক রকম খারাপ খারাপ চিন্তা চলে আসছে, বিবেক অনেক রকম ধারণা চলে আসছে, বিবেককেও তোমাকে হেফাজত করতে হবে। এটাও একটা লজ্জা, কারণ তোমার বিবেকে যেই ধারণা আসছে এটাও তো আল্লাহ জানছে। অতএব তোমার বিবেককেও পবিত্র রাখতে হবে। 2, তুমি যেটা পেটে খাচ্ছ তোমার এই পেটটাকে পরিষ্কার রাখতে হবে, খাবারটাকে ঠিক রাখতে হবে। তোমার পেটের ভিতরে যে জিনিসগুলো রয়েছে অতএব আভ্যন্তরীণ জিনিসগুলোকে তোমাকে পবিত্র রাখতে হবে। শুনে রাখো, তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো এবং কবরের পরীক্ষা, আল্লাহর যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষাকে স্মরণ করো। শুনে রাখো পৃথিবীবাসী, পৃথিবীতে ওই মানুষেরাই হবে জান্নাতি যারা দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে, যারা দুনিয়ার এই মহব্বতকে ছেড়ে দিয়ে, যারা পরকালমুখী রয়েছেন, যারা আল্লাহর জান্নাতের আশায় দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মায়া মহব্বত সবকে ত্যাগ করে দিয়েছে, এই লোকটাই মূলত জান্নাতে যাবে। অতএব শুনে রাখো, তোমাদের ভিতরে লজ্জাশীলতা থাকতে হবে। অনেকগুলি কথা বললাম, শুধুমাত্র একটি কথা আপনাদের ভিতরে জানতে হবে, লজ্জা এই টপিকটা কি। আপনার ভিতরে লজ্জাশীলতা থাকলে আপনি প্রকাশ্য আপনি কিন্তু পাপের কাজ করতে পারবেন না। গোপনে যদি পাপ করেন তো আল্লাহ নবী ফের এটাও বলছেন, একজন সাহাবীকে দেখতে পাচ্ছেন যে উলঙ্গ অবস্থায় গোসল করছে, এত শরীরে পোশাক নেই, দেখতে পেয়েছেন। আল্লাহ নবী মেম্বারে চড়ে এসে বলছেন, শোনো, যে সব থেকে বেশি পর্দা করতে হবে কাকে? আল্লাহকে। সব থেকে বেশি পর্দার হক রাখেন কে? আল্লাহ। অতএব তোমরা গোসল করার সময় তোমরা খুব সাবধান। তার মানে বোঝা যাচ্ছে যে উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। তবে কিছু কিছু উলামা এবং অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে
এটা জায়েজও রয়েছে। নির্জন গোপন একটা স্থান যেখানে কোনো কিছু নেই, ওপরে বা ছাদ রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে প্রয়োজনে আপনি গোসল উলঙ্গ অবস্থায় করতে পারেন, তবে দিবালোকে খোলা মাঠে আপনি উলঙ্গ ভাবে গোসল করতে পারবেন না। আল্লাহ নবী এটাই কথা বলেছেন, লজ্জা করতে হবে। সব থেকে লজ্জার অধিকার রাখেন কে? আল্লাহ। আর আল্লাহ লজ্জাশীল ব্যক্তিকে বেশি ভালোবাসেন, আল্লাহ বেশি ভালোবাসেন। আজকে বর্তমান সমাজে আজকে ছেলে মেয়েরা যে বেহায়াপনা করে চলছে, আমরা আজকে পিতারা, আজকে আমরা মাতারা, আমরা সজাগ নই, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক আদব আমরা শিক্ষা দিতে পারছি না। প্রত্যেকের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনি অন্তত পক্ষে আপনি সতর্ক হন। কলেজে যাচ্ছে, কোথায় যাচ্ছে একটু তদন্ত করুন। স্কুলে যাচ্ছে, কোথায় কার বাড়ি বেড়াতে যাচ্ছে একটু তদন্ত করুন। কারণ নির্লজ্জতা যদি একটা নারীর ভিতরে যদি পাওয়া যায়, একটা ছেলের ব্যাপারে যদি বেহায়াপনার দিক পাওয়া যায়, তাহলে এর জন্য কিন্তু পিতামাতাও কিয়ামতের মাঠে তারা দোষী বলে, অপরাধী বলে গণ্য হবে। এই জন্য আপনাকেও সজাগ থাকতে হবে, নচেত কিয়ামতের মাঠে কঠিন পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন। আল্লাহর কাছে শেষে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে যেন ঈমান আমানে রাখেন এবং প্রত্যেকের ভিতরে যেন আমাদেরকে হায়া, লজ্জা, শরম করার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা